ওং রামং লক্ষ্মণং পূর্বজনম সীতাপতি সুন্দরম কাকুৎস করুণাময় গুণনিধি বিপ্রাপ্যং ধার্মিকং রাজেন্দ্রিয় সত্য সুন্দরম দশরথ তনয়ং শ্যামলম শান্তমূর্তি রঘুবরম রাবণরিম। ওং দক্ষিণে লক্ষণের ধ্বনি বামেতে জানকী স্বভাব পুরতে তস্যং মারুতি তস্যং রামং নমামি। ওম রামচন্দ্রায় রামভদ্রায় বেদসে রঘুনাথায় নাথায় সীতায় পতয়ে নমো নমঃ। হা কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। ঈশ্বর বিগ্রহ সচিদানন্দ কৃষ্ণ আমার সর্বকারণের কারণ। ওম সৃষ্টির স্মৃতি বিনাশায়া জগদ্ধিতায় বাসুদেবায় গোবিন্দায় নমো নমঃ। ওং পাপহং পাপকর্মাহং পাপাত্মহং পাপসংভব প্রাহিমাং পুণ্ডরিকাক্ষং সর্বপাপ। হ্যাঁ, হে নমো 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 সরস্বতী। মাগো তোমার চরণে আমার কোটি যে প্রণতি। তব বরে কালিদাস পণ্ডিত হইল, কৃপা বসে মাগো আমার কণ্ঠে ধারণ করো। নমো 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 নারায়ণ, যে নাম শ্রবণে হয় পাপ বিমোচন। নমো 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 ভগবান, যে নাম স্মরণে হয় বিঘ্ন বিনাশন। লব কুশের সঙ্গে শ্রীরামের যুদ্ধ কালকে তারপর পড়তে হবে, উঠে নে। এ কটক হইল পার নদ নদিনী রে, জল শুকাইল কটকের পদ ভরে। নদী শুকাইয়া মাটি হইল গুড়াগুলা, গগন মণ্ডলে লাগে কটকের ধুলা। সমরে গেলেন রাম কমল লোচন, ভরত লক্ষণ পড়িয়াছেন শত্রুঘ্ন। আর পড়িয়াছে ঠাট ছয় অক্ষহিনী, দেখিয়া উদ্বিগ্ন হইলেন রঘুমণি। লব কুশ দুই ভাই করে হনুমান, এই বুঝি সৈন্য লয়ে আইলেন রাম। সংগ্রামে পণ্ডিত অতি বিখ্যাত শ্রীরাম, ইহাকে মারিতে পারি তবে থাকে নাম। লব কুশ ভাব দিছে রামচন্দ্রকে মারতে পারলে তবে তো যশ থাকবে। এই যুক্তি দুই ভাইয়ে করে কানাকানি, হেন কালে আইলেন সীতা ঠাকুরানী। জানকী বলেন কি বা করো দুই ভাই, কটকের মহারল শুনিতে যে পাই। কার সনে করিয়াছ বাদ বিংশবাদ, কোন দিনে লবকুশ পাড়িবে প্রমাদ। উভয়ে সীতা দেবী করেন সাবধান, দুভাই কি সাবধান করতেছে। শত শত আশীর্বাদ করেন কল্যাণ। কি হল গো, অভাগীর পুত্র তোরা নির্ধনের ধান। অন্ধের নয়ন তোরা মায়ের জীবন। কায় মন বাক্যে যদি আমি হই সতী, তো সবার রণে কারো নাহি অব্যাহতি। তো সবার সনে যে আসিয়া করে রণ, বাহুড়িয়া দেশেতে না যাবে একজন। মা আশীর্বাদ করছে। অবর্ত সীতার বাক্য নহে অন্য মত, যা বলেন যাহারে সে ফলে সেই মতো। এতেক বলিয়া সীতা চলিলেন ঘর,
চরণ বন্দিয়া চলে দুই সহোদর। মাকে প্রণাম করে ওরাও যাচ্ছে বনের দিকে। রামেরও সহিত যুদ্ধ করে মন, সেই মতো বেশ করিলেন দুইজন। তৃণপূর্ণ বাণ নিল, ধনু নিল হাতে, বুঝিবারে দুই ভাই চলে আনন্দেতে। যেখানে শ্রীরামে তথা গেল দুইজন, তিনি রাম এক ঠাই দেখি সর্বজন। এক বল এক রূপ একই সুটাম, একই বিক্রম সবে দেখে তিন রাম। রাক্ষস বানর আদি যত সেনাপতি, অনুমান করে তারা বুদ্ধে বৃহস্পতি। পঞ্চমাস গর্ভবতী জানকী যখন, সে কালে তাহাকে রাম করেন বর্জন। লক্ষণ আনিয়া তারে রাখে এই বনে, ইহারা সীতার পুত্র হেন লয় মনে। সেই গর্বে হইল যমজ সহোদর, ত্রিভুবন জয়ী দুই বীর ধনুর্ধর। এই কথার ঘুণাদ করি অনুমান, নতুবা ইহারা কেন তোমারও সমান। এ দুয়ের যুদ্ধে রাম না দেখি নিস্তার, প্রাণ লয়ে দেশে প্রতি করো আগুসার। এই যুক্তি শ্রীরামের বলে সেনাপতি, হেন কালে নিবেদয়ে সুমন্ত সারথি। পঞ্চমাস যখন জানকী গর্ভবতী, হেন কালে তাহারে বর্জিলা রঘুপতি। রাখিলাম তাহারে যে এই বনবাসে, সে যে গাড়ি একটা করে এনেছিল না, সে জানে তো, রথে করে সুমন্ত সারথি নিয়েছিল। আমি আর লক্ষণ গেলাম দোহে দেশে, অতএব রঘুনাথ এই সেই বন। সীতারে দুই পুত্র হেন লয় মন, এই সেই বন। আর এই ছেলেগুলো মানে তারই ছেলে। যমজ দুই সহত দর বুঝি এ প্রকার, পরিচয় লহ প্রভু তোমারও কুমার। সুমন্তের কথা শুনি রামের বিষয়, উভয়ের কাছে গিয়া দেন পরিচয়। রাজা দশরথের তনয় আমি রাম, তোমরা আমারই মতো ধরো রূপ শ্যাম। তেজ ধরো আমারই ধনুর্বাণ, আকৃতি প্রকৃতি দেখি আমারই সমান। পরাক্রম আমারই না হয় অন্য জ্ঞান, অতএব কহি আমি বলহ বিধান। 23 কারণে আমি পরিচয় চাই, পরিচয় দেহকে তোমরা দুই ভাই। পরিচয় দেহ কিবা আমারও নন্দন, এমন হইলে আমি না করি বরণ। না জানিয়া মারিব কি আপন তনয়, যাবদ না লই প্রাণ দেহ পরিচয়। যে তখন যে ভাগ্যে মেরে মারবার আগে বলি দাও, পরিচয় দাও। শুনিয়াছে কোথা দোহে করে কানাকানি, কেমনে বলিব নাম বাপে নাহি চিনি। আজ গিয়া জিজ্ঞাসিব জননীর ঠাই, কার পুত্র আমরা যমজ দুই ভাই। আজকে চাই কী করি বলি, যাবো যে, কিন্তু আজকে যাব, কালকে গিয়ে এই বলবো, জিজ্ঞাসা করি। আজকে গিয়ে মাকে আগে জিজ্ঞাসা করবো। দুই ভাই যুক্তি করে কেহ নাহি জানে, ডাকিয়া রামেরে বলে তর্জন গর্জনে। এতদিনে অধমের শনে দর্শন, পরিচয় দিলে হবে কোন প্রয়োজন। পুত্র হয়ে পিতৃশনে কেবা করে রান, আপনার পুত্র বলি ভাব মনে মন।
আমা দোহা দেখিয়া যে কাঁপিলে অন্তরে, পরিচয় তোতে কারণে চাহু বারে বারে। আমাদের দেখি ভয় হচ্ছে, ওই জন্য পরিচয় যাচ্ছ বারে বারে। তোমারে কহিব শুনো অবধ শ্রীরাম, বড় ভয় পাও তুমি করিতে সংগ্রাম। দুই ভাই চতুর না জানে পিতৃ নাম, ভান্ডাইল কপটে বুঝিলেন শ্রীরাম। পরিচয় নহিলে হইল গালাগালি, পরিচয় দেয়া দিয়ে হল গালাগালি আরম্ভ হলো। সর্বসৈন্য বেড়ে লব কুসুম বলি, শ্রীরামে বলেন নাহি দিল পরিচয়। সাবধানে বুঝো সৈন্য না করিও ভয়। আমার 56 কোটি মূর্খ সেনাপতি, 3 কোটি আমার যে মদমত্ত হাতি, 83 কোটি যে উত্তম যে তেজি ঘোড়া, অক্ষহিনী 70 যাইতে পৃথি জড়া। সুগ্রীব অঙ্গদের আছে যে কোটি সেনা, যার যুদ্ধে দেব দৈত্য কাঁপে সর্বজনা। ভল্লুক অসংখ্য আছে রাক্ষস বানর, আমার অনেক ঠাট কটক বিশ্বর। এতেক কটক যদি পড়ে আজিরণে, তবে অপযশ মোর ঘুষিবে ভুবনে। বাছিয়া বাছিয়া বীর দেহ চারি ভিতে, বেড়ো যেন 2 শিশু নারে পলাইতে। শোনো, ভালো ভালো মানে সৈন্য দিয়ে চারধারে ঘেরি পেল, না পালাতে পারে, বুঝলে। মন্ত্রীগণ সহরাম করেন মন্ত্রণা, বাছিয়া কটক দিল চারি ভিতে থানা। হস্তি ঘোড়া চালাইল প্রথমত রণে, বিপক্ষ মরুক ঘোড়া হাতির চাপনে। পাইয়া রামের আজ্ঞা কটকের তোরা, চালায় প্রথম রণে হস্তি আর ঘোড়া। হস্তি ঘোড়া এমন চালাচ্ছে যে তারা মানে ধুতি ঘাতি ধাক্কা ফেলে দিয়ে মেরে ফেলে, মানে আমরা যুদ্ধ করবো এর উপর হয়ে যাবে আর কি। রাহুত মাহুত ধায় শিশু ধরিবারে, 2 ভাই 2 ভিতে ধনুর্বাণ জোড়ে। লব কোষ 2 ভাই যুক্তি করো সার, রাম সৈন্য কাটিয়া করিব চুরমার। 2 ভাই কুপিয়া ধনুকে বাণ জোড়ে, হস্তি ঘোড়া কাটিয়া গগনে বাণ উড়ে। গগনে মানে আকাশে। লব এড়িলেন বাণ নাবেতে আহুতি, 1 বাণে কাটিয়া পাড়িল কোটি হাতি। মানে 1 কোটি হাতিকে 1 বাণে মারলে। কোচ বাণ এড়িলেন নামেতে অশ্বকলা, কাটিল 83 কোটি তুরঙ্গের গলা। তুরঙ্গ কি গা? ঘোড়া। ঘোড়াকে অনেক নাম, তুরঙ্গ। চারি ভিতে সৈন্য যুজে কুশ মাঝে, নানা অস্ত্র লইয়াছে 2 ভাই যুঝে। সৈন্য দেখি 2 ভাই চিন্তিত অন্তর, কেমনে মারিব ঠাট কটক বিশ্বর। হ্যাঁ, অনেক সৈন্য, কী করে মারবে ভাই? 2 ভাই কানাকানি করছে। এত সৈন্য লইয়া যুজিতে এলো রাম, ইহাকে মারিতে পারি তবে রহে নাম। সতীপুত্র হই যদি মুনির থাকে বর, এখনি মারিয়া পাঠাইব যমঘর। কি বলছি, যদি সতীপুত্র হই আর আমাদের মুনির যদি বর থাকে, আমরা ঠিক মারবো। থামো না দাদা। মুনির আসিছে হয় সর্বত্র কল্যাণ, সন্ধান পুরিয়া লব কুশেড়ে বান। ষটচক্র বানে লয় পুরিল সন্ধান, ষটচক্র বানে লয় পুরিল সন্ধান। ত্রিভুবন যুঝে যদি নাহি ধরে টান,
কুশের প্রধান ভান বেড়াপাক নাম, বেড়াপাক বানে কুশ পুরিল সন্ধান। হেনবান দুই ভাই জুড়িল ধনুকে, সন্ধান পুরিয়াড়ে উঠে অন্তরিক্ষে। সিংহের গর্জনে বান তারা যেন ছুটে, সিংহের মতো গর্জন আর তারার মতো ঝিকমিক করে যাচ্ছে, ছুটতেছে। 70 সেনা দুই ভাই কাটি বাবা, সমরে আসিয়াছিল ভল্লুক বানর। হাতে করি কেহ গাছ কেহ বা পাথর, এরা গাছ পাথর দিয়ে তো মারামারি করে বানরের দল। সুগ্রীব অঙ্গদ বুঝে বীর হনুমান, কোটি কোটি সেনাপতি যুজে সাবধান। রাক্ষস ভল্লুক কপি রূপে ভয়ঙ্কর, নানা অস্ত্র এড়ে তারা পাদপ পাথর। রাক্ষস বানরার যতে কৌ ভল্লুক, নিরখিয়া কুশলভ করিছে কৌতুক। লব বলে কোধ ভাই শুনো বচন, দেখো দেখো কঠকের বিকট বদন। বিকট বদন মানে মুখ দেখো খালি, বিকার বড় গো। হেন সবে মুখে কভু নাহি দেখিয়ার, দেখিতে শরীর যেন পর্বত আকার। বানর ভল্লুক বীর যুঝিছে বিস্তর, নানা অস্ত্র এড়ে তারা পাদপ পাথর। রাক্ষসেরা বান এড়ে পুরিয়া সন্ধান, লব কোধ দেখিয়া না হয় আগুয়ান। লব বলে শুনো ভাই কার মুখ চাই, বিকট কটক মারি পারি দুই ভাই। কার মুখ চাই এবার মারো। সেই দিকে দুই ভাই পুরিল সন্ধান। সন্ধান পুরিয়াড়ে চোখ চোখ বান, বানের বিদ্ধ রাক্ষস বানর যত পড়ে, যেমন কদলি বৃক্ষ পড়ে মহাঝড়ে। মানে কি বলো, কদলি মানে কি কলা গাছ গো, ঝড়ে যেমন ভেঙে ভেঙে পড়ে আফগান, সেইরকম তুলনায় দিচ্ছে আর কি। লব বলে কুশের কি শিক্ষা চমৎকার, রাক্ষস বানরাদি পড়িল অপার। পরে যুদ্ধে আইলেন সুগ্রীব বানর, দ্বাদশ যোজন আনে পর্বত 70। ক্রোধ ভরে পর্বত উপাড়ে দুই হাতে, ইচ্ছা করে মারে লবে কুশেরও শিরেতে। তারা ইচ্ছা করছে যে এই পাহাড়টাকে নিয়ে এই কুশের শিরেতে মারবো আর কি। শিরে মানে মাথায়, হ্যাঁ। বানে কাটি লবে কুশি করে খান ও খান, আর বানে সুগ্রীবের লইল পরাণ। সেই পাহাড়টা কী করলে টুকরো টুকরো করে ফেললে বানে, তারপর তাকে আর একটা বানে মেরেও ফেললে। তবে তো অঙ্গদ বীর আইল সত্তরে, ধরিবারে চাহে দোহে আপনার জোরে। এতেক ভাবিয়া বীর লাভে দিয়া যায়, লবে কোধে বানে আড়ে পড়ে তার গায়ে। পড়িল অঙ্গদ বীর সেই বান খেয়ে, হনুমান আইলেন হাতে গিরি লয়ে। ওই হনুমানের ওইটাই তো গিরি মানে একটা পাহাড়কে ধরে আনতেছে, চাপা দিয়ে মেরে ফেলবে রঘু। সেনাপতি সকলে লাগিল চমৎকার, পলাইয়া সবে সৈন্য গেল ছত্রাকার, মানে ছন্নমন হয়ে গেল। সেনাপতি ভঙ্গ দিল লবে কুশ হাসে, ডাকে দিয়া শ্রীরামেরে বলে লব কুশে। যুদ্ধে ভঙ্গ দিলে কো তোমার সেনাপতি, হেন ঠাটানো কেন তোমারও সঙ্গতি। হ্যাঁ, রামকে বলছে কি তোমার সৈন্য ছুটি পালিয়ে যাচ্ছে, এমন সৈন্য আনো কেন? হ্যাঁ, পলাই আসি রামে লজ্জা করেন উত্তর, জাগা যাক ঠাট আমি আছি কেশর। যা করলাম আমি তো আছি, আজ অগ্নি আছি। ও আমি আছি একাকি, তোমরা দুইজন, একবারে পাঠাইব জমেরও সদন। 3 জনে এত যদি বলাচার হইল,
সে সকল সেনাপতি আর বারো আইল, চারিদিকে ছাইয়া লব কুশের বেড়িলে, লব কুশে নিরখিয়ায় অগ্নি হেন জলে। সব ঘেরে ফেলেছে লব কুশকে, ওদের খুব রাগ হচ্ছে। সেনাপতি সকলে যখন জোড়ে বান, লব কুশে দেখিয়া না হয় আগুয়ান। সেনাপতি গণে যতেকে অস্ত্র ছিল, ঘোরাইল সব বান তুন শূন্য হইল। সেনাপতি গণের রণে করিল বিরতি, বলে লব কুশ সেনা সকলের পতি। তোমরা সভাকার যুদ্ধ হইল অবসান, মোর দুই ভাই পুরী এখনো সন্ধান। বেশ, তোমাদের যুদ্ধের এবার অবসান, আর তো বান নেই, কী করবে? এবার আমরা বান মারি, দেখো। এড়িলেন বান গোটা তারা যেন ছুটে, সেনাপতি আচ্ছন্ন কোটির মাথা কাটে। ও 56, সেনাপতি 56 কোটির মাথা কাটে। বাসুকি তক্ষকু যেন বানের গর্জন, পড়িল সকল সৈন্য নাহি একজন। পড়িল সকল সৈন্য নাহি কো দোসর, সবে মাত্র শ্রীরামে আছেন এক ঈশ্বর। চিন্তা গণিলে কোরাম হইয়া উদাস, ডাক দিয়া লবে কুশ করে উপহাস। সর্বলোকে বলে তোমা ধার্মিক ও শ্রীরাম, অলক্ষিতে যত তুমি করিলে সংগ্রাম। 2 জনের প্রতি যদি 3 জনেরও সে, ধর্মনাশ হয় মরে আপনার দোষে। হস্তি ঘোড়া ঠাট কটকের নাহি সংখ্যা, সতীপুত্র আমরা যে তাই পাই রক্ষা। হ্যাঁ, তোমরা আমরা 2 জন, তোমরা কোটি কোটি সেনা, একবারে ঘেরি তোমরা যুদ্ধ করলে, এটা তো ঠিক নয়। তা যা করছে করো, কিন্তু আমরা যদি সতীপুত্র হই তাহলে আমাদের কেউ মারতে পারবে না। কহেন শ্রীরামে কিছু হইয়া লজ্জিত, তোমরা যে কিছু বলো নহে অনুচিত। পৃথিবী মণ্ডলে আমি রাজ চক্রবর্তী, না জানি কটক ঠাট আইল সংহতি। কত যে আমার এই যে সৈন্য, ঠিক দিন, এটা তুমি যে বললো মানছি। এটা ছেলে দুটোকে বলছে, ছেলে দুটো বলছে যে আমি 2 জন আর তোমরা লক্ষ লক্ষ লোক। তা এটা তো ঠিক নয়, 2 জনের সঙ্গে এত লোক পারে, কিন্তু আমরা যদি সতীপুত্র আমরা ঠিক রক্ষা পাবো। তা তখন রামচন্দ্র বলছে, হ্যাঁ তুমি যে বলো এটা ঠিক, কারণ আমার প্রায় কোটি কোটি সৈন্য, অনেক সৈন্য। যাই হোক, আমার জিনিতে কেহ নারীতি ভুবনে, পুত্র বিনায় আমারে নাহিক কেহ জিনে। আমার পুত্রের স্থানে আছে পরাজয়, পিতাকে জিনিতে পুত্র পারে শাস্ত্রে কয়। আমার আকৃতি দেখি তোমারা 2 জন, মম পুত্র হও যদি না করি ওরণ। পরিচয় দেহ কিংবা আমার নন্দন, লব কুশ বলিয়া তোমরা 2 জন। রাবণ দুর্জয় বীর ছিল লঙ্কা দেশে, আমার শহীদ রানে মরিল সবংশে। শুনিয়া রামের কথা 2 ভাই হাসে, ডাক দিয়া রামের বলিছে অবশেষে। কি বলে শোনো, শুনো তোমারে বলি অবধ শ্রীরাম, বড় ভয়ে পেয়ে তুমি করিতে সংগ্রাম। যুদ্ধ করতে ভয় পাচ্ছ, পুত্র পুত্র বলিয়া চাহিছ পরিচয়, হ্যাঁ বুঝি সমর করিতে ভয় হয়। যুদ্ধ করতে ভয় হচ্ছে, হ্যাঁ? কথা শুনিয়াছ তুমি পিতা পুত্রের আন, আপনার পুত্র বলি ভাব মনে মন। রণেতে পণ্ডিত তুমি নিজে মহারাজ, বারে বারে পুত্র বলো নাহি বা সোলাজ। তোমার লজ্জাও পায় না, খালি ছেলে ছেলে বলি যুদ্ধ করতে ছেলে, হ্যাঁ? রাবণে মারিয়া কত আপনা বাখান, পড়িলে বীরের হাতে ভালো মুহূর্তে জ্ঞান। অধিক কি কব কথা কব রাম, শুনহ উত্তর, ক্ষত্রিয় হইয়া কেন হইলে কাতর। হ্যাঁ, তুমি
রাবণকে জিতে তোমার খুব নাম হয়েছে, আর আজকে তুমি ভয় পেয়ে বারে বারে পুত্র পুত্র বলছো। হ্যাঁ, তা যারা ক্ষত্রিয় যুদ্ধ রাজা তারা ভয় কেন করে? এত তাতে তো ভয় করা উচিত নয়। হ্যাঁ, আমরা মুনির পুত্র সেই মতো বল, তুমি তো ধরণীপতি কেন করো ছল। শ্রীরামে বলেন শুনো বলি লবে কুশ, বালকের সহযুদ্ধে কি হবে পৌরস। বাবা, বালকের সঙ্গে যুদ্ধ করে কি আমার পৌরস হবে? তোমা দোহে দেখি যেন আমারও আকৃতি, পরিচয় নাহি দিলে তোরা অল্পমতি। কটক পড়িল আমি না যাইব দেশে, অবশ্য করিব রণ যে বা হয় শেষে। আমার শহীদ যুদ্ধে কারণ নাহি রক্ষা, এখনি দেখাই যত অস্ত্রেরও পরীক্ষা। পিতা পুত্রে গালাগালি কেহ নাহি চিনে, গালাগালি মহাযুদ্ধ বাজে 3 জনে। মহাক্রোধে রঘুনাথ পুরেন সন্ধান, 2 শিশু পরে এড়েন মহাবান। নানা অস্ত্র এড়েন শ্রীরাম কোপাম্বিত, মহাব্যস্ত লবে কুশ পলায় তরিত। 2 ভাই পলাইল রামে পান আস, তাহার বানেতে গিয়া ছাইল আকাশ। অন্ধকার হইল সংসার সেই বানে, আগু হইয়া জুঝিতে না পারে 2 জনে। এই মতো 2 ভাই গেল পলাইয়া, এরা পালিয়ে গেল। বিলাপ করেন রাম রথিতে বসিয়া। বিলাপ করতে, ছেলেগুলো মরবে গা এই কিন্তু না, রামচন্দ্রের বিলাপ, কান্নাকাটি হাসানাটি করবে, কান্নাকাটি করবে না। আরে এবার তো কান্নাকাটিটা বেশি হবে, শেষ হয়ে যাইছে, কে মরলে, কার শোক হলো, বয়স হচ্ছে তোমার, অনেক কিছু হবে মিলে। সেই রামচন্দ্রের বিলাপ। হরি হরি ক্ষুণ্ণ মন দেখিয়া অদ্ভুত রণ, ভূমিতে বসিয়া রঘুনাথ। মাটিতে বসে বললে, ভাতৃমিত্র সৈন্য ধ্বংস, পরাভূত রঘুবংশ। শোকানলে হয় অশ্রুপাত। শোকেতে আমার চোখ দিয়ে জল বেরোচ্ছে, আর সহ্য হয় না, বংশ ধ্বংস হয়ে গেছে। হ্যাঁ, রঘুবংশ আর আছে তাকে। দৈব যদি হয় বাম, সিদ্ধ নহে কোন কাম। যজ্ঞ হইল সংহার কারণ, এই যজ্ঞই সংহার মানে ধ্বংসের কারণ হলো। তখনই জানিল মন জিনিতে নারী বরণ, যখন পড়িল শত্রুঘ্ন। তখনই বুঝতে পেরেছে শত্রুঘ্ন তো বীর মরেছে, আমি আর জিততে পারবো না। সুদিন কুদিন 2 বিধাতার সৃষ্টি এই, এরে সেই বীর হনুমান। যে গন্ধ মাদন আনে কুম্ভকর্ণে জিনে রনে, লোটায় শিশুর খেয়ে বানো। হ্যাঁ, কুম্ভকর্ণকে যে মারলে সেও দেখো শিশুর বান খেয়েই পড়ে আছে। কুম্ভকর্ণ যাতাবীর, এই কথা বলতে চাইছে। সুগ্রীব প্রভৃতি বলে সহায় সাগর জলে, মহাযুদ্ধ কইন লঙ্কাপুরে। হেন জানে শিশু মারে, অঙ্গদ দেবেন্দ্র মরে, এত করাইল দৈবে মরে। কত ব্রহ্মবদ কইনু, যজ্ঞ মধ্যে ভস্য দিনু, পাতক করিনু কত আরো। হ্যাঁ, অনেক পাপ করেছে, সেই পাপই আমার এইসব হচ্ছে গো।
কত বড় নাম ছিল, দণ্ড মধ্যে ভস্ম হইল, পরাভব হইল আমার। সে বংশে সগর রাজা, রঘুবীর মহাতেজা, ভগীরথ বেন মহাশয়। এই বড় বড় বীর নাম সব তাদের আছে, আমি তাদের নাম লুই গিনব, তাই না? হেন বংশে জন্মিয়া, না করি বংশের কিয়া, জিনে মোরে মুনির তন। হ্যাগা, এই যে যাদের নাম বলো বা আগে ভগীরথ ফগীরথ, এদের যে নাম বলো, এরা কত বড় রাজা, কত ওদের ডাক নাম, কত জয়যুদ্ধ করেছে। আজ কি না আমি সবার নাম ডুবুনি, কেন গো? না একটা ছোট ছেলের কাছে হেরে যাচ্ছি, হেরে গেল, সেই কথা নিয়ে রাম কাঁদছে। মরিল যে 3 ভাই, মিত্রবর্গ কেহ নাই, সেসবারও আনিলাম রণে। মরিল যাহার পতি, অনাথা হইল সতী, আকৃতি রহিল এ ভুবনে। বিধাতা নির্দয় হয়ে এত বড় বাড়াইয়ে, সর্বনাশ করিলে কো শেষে। হায় হায় কি হইল, বংশকে না থাকিল, পৃথিবী পুরিল অপযশে। আমার পৃথিবী অপযশে ভরে গেল গো। মাতৃগণ আছে ঘরে, প্রাণ দিবে অনাহারে, শত্রুগণে নাচিবে কো পুরী। কি বললে বলো বলো দেখি? এখন যা ব্যাপার হয়েছে, পুরুষ বলতে আর নিন তো। তা মায়ের কাছে যেই কি বলবো, সে যেমন তুমি আরও যে শত্রু আছে তারা তো রাজ্য দখল করবে, ফাঁকা তো সব। অযোধ্যা কিষ্কিন্ধা লঙ্কা, হইল জীবন সংখ্যা, পতিহীনা হইল সর্বনারী। পতিহীনা হয়ে গেল। পতিহীনা মানে স্বামী, স্বামী গুরু মারা গেল তো, তাহলে পতিহীনা হলো নি, মরে গেল তো সব। সূর্য বিনা দিবা নহে, জল বিনা মৎস্য দহে, ওরা যোগে পুরীর সংহার। কি বললে? যেমন সূর্য ছাড়া দিন কাটে নে, দিনটা প্রভাব মানান হয়, আর জল বিনা যেমন মাছ থাকে না, তা এই যে আছে সংসার, সংসার বলতে পুরুষ না থাকলে, শুধু নারীরা থাকলে কি হবে? সব তো শেষ। এই সে থাকিল দুঃখ, না দেখি বন্ধুর মুখ, কোথায় রহিল পরিবার। বিদরিয়া যাই বুক, না দেখি সীতার মুখ, মজিল সে অযোধ্যায় রাজ্য। 4 ভাই 1 মাসে, মরিলাম 1 দেশে, প্রতিকূল বিধির এ কার্য। 2 শিশু যম সম, নরবলি করি ভ্রম, কুম্ভকর্ণ কিংবা দোষানন। হ্যাঁ, এদের কুম্ভকর্ণ কিংবা রাবণ, এদের সব মান্য, আর 2টো শিশুতে একেবারে জমের মতো মেরে ফেললে আমাদের। হ্যাঁ, জ্যোতির্ময় 2 জন, করিতে আইল রণ, পূর্ব বৈরী করিতে শোধান। কিংবা সে দূষণ খর, আইল হইয়া আইল নর, পূর্ব বৈরী করিতে সংগ্রাম। কি বললে? খর আর দূষণ যে আগে মেরেছিল রাক্ষস, তারা কি এই মানুষ রূপে এসে আমাদের শোধ নিতে এলো? এইসব ভাবছে রাম। মারিল সকল জনে, সুগ্রীব শ্রী বিভূষণে, যত সব হৃদয় আমার, সুহৃদ আমার মানে বন্ধু আমার, সব মেরে ফেললে। সুহৃদ আছিল যারা, প্রায় গত প্রায় তারা, আর কারে করিব সহায়। আজি 2 শিশু মারি, কিনবা সে আপনি মরি, তবে ক্ষত্র ধর্ম রক্ষা পায়। আজকে আমি যুদ্ধ ফের করবো, আজ হয় আমি মরবো, না শিশুকে মারবো, তবে ক্ষত্র ধর্ম রক্ষা করা যাবে।
আজি দুই শিশু মারি সে রাখতে তর্পণ করি, তবে আমি রঘুবংশ হইও। বাহ, আমি যদি এই শিশুকে মেরি সেই রাখতে তর্পণ করি, তবে যদি আমি রঘুবংশের মান রাখতে পারি গো। বুঝিব শিশুর শনে এই দাঁড়াই নুরনে, রে বুটি দাঁড়িয়েছে এবার, নাহি দেখি গতি ইহা বইও, আর ইহা বই আমার গতি নিন। এতে ভাবিয়া মনে শ্রীরাম চলে নুরনে, জীবনেতে হইয়া হতাশ। রামায়ণ সুধা ভাণ্ড তাহার উত্তর কাণ্ড, গাইল পণ্ডিত কীর্তিবাস। এদিকে ঘুরে দিন চলে গেছ, জল মাঝে মাঝে দিয়ে মুখটা ধুতুন তো। লবকুশের সহিত যুদ্ধে শ্রীরামের পরাজয় ও মূর্ছা, এইবারই তো ঠেলা আসবে, সীতা আসবে, দেরি আছে। এ কুদে বলে লবে তুমি মোরে জ্যেষ্ঠ ভাই, সারিয়া চলিল রাম আমাদহরে ঠাই। একবারে দুই ভাই করিব সংগ্রাম, চলো ঝাড় মারি গিয়া আমরা শ্রীরাম। রাম তো সুস্থ হয়ে আবার চেয়েছে যুদ্ধ করবার জন্য, বলছে চল আমরা দু ভাই একসঙ্গে যুদ্ধ করবো এবার। কুশ হইতে অস্ত্র শিক্ষা লবে ভালো ধরে, এড়িয়া এড়িয়াছি কুরবান যে কালো করে। লবের বানেতে ব্যর্থ শ্রীরামের বান, আকাশেতে অগ্নি জলে পর্বত সমান। লবের বানেতে সব অন্ধকার ঘুচে, সন্ধান পুরিয়া গেল শ্রীরামের কাছে। একবারে দুই ভাই পুরিল সন্ধান, বানের প্রতাপে দেখি পাছু হন রাম। বাবা, ক্ষণে রাম আগুহন, ক্ষণে দুই ভাই, বানের ঠন ঠনে শুনি লেখা জোখানাই। হইল রামের বানে ক্লান্ত দুইজন, সখাম্বিত লবে কোজ ভাবে মনে মন। যে অস্ত্র জুড়েন রাম করিয়া শৃঙ্খলা, সে লবে কুশের গলে হয় পুষ্পমালা। লব কুশ দুই ভাই যে যে অস্ত্র ফেলে, রামের চরণবন্ধি প্রবেশে পাতলে। এই রূপে পিতা পুত্রে বাজিল সমর, স্বর্গেতে কৌতুক দেখে যতিক অমর। কেহকারে নাহি পারে সমান উভয়, পিতার সদৃশ দুই এক পুত্র কেহ ছোট নয়। দুই দিকে পুত্র, দুই দিকে দুই ভাই রাম একেশ্বর, বানে বিদ্ধ শ্রীরাম হইলেন কাতর। নানা অস্ত্র দুই ভাই এড়ে দুই ভীত, কোন দিক রাখিবেন রাম ও চিন্তিত। রাম চিন্তা করছে কোন দিক রাখবো, দুজন তো দুধাতে মারতেছে। চাহিতে লবের প্রাণে কুশ এড়ে বান, লবে বিন্ধে যদ্যপি কুশের পানে চান। একবারে দুই ভাই পুরিল সন্ধান, মূর্ছিত হইয়া ভূমে পড়েন শ্রীরাম। পূর্বের নির্বদ্ধ সেই আছে ব্রহ্মসাপ, সমরে পুত্রের হাতে হারিবেন বাপ। লব এড়িলেন বান নামে অশ্বকলা, ধনুর্বান শহীদ রামের বান্ধে গলা। কুশ বান এড়িলেন অক্ষয় জিত রাম, বুকেতে বাজিয়া ভূমে পড়িলেন রাম। ছটপট করে রাম প্রাণ মাত্র আছে, শীঘ্র গেল দুই ভাই শ্রীরামের কাছে। নাড়িতে নালের রাম বানে অচেতন, লব কুশ কাড়িলয় গাত্র আভরণ। কানের কুণ্ডল নীল মাথার মোট্টপোর, নীলহার কেউর হাতের ধনুর স্বর।
সংগ্রামের বেঁধে কাড়ি লয় দুই ভাই, অস্ত্র শস্ত্র ধনুর্বাণ কিছু ছাড়ে নাই। হনুমান জাম্ববান উভয়ে অমর, দুইজন নাহি মরে শত মনন্তর। 100 মনন্তর বাঁচব রাজি। উঠিবার শক্তি নাই বানে অচেতন, সেই পদে দিয়া লবে কুশেরও গমন। যতেক দেখিল পথে বানর ভল্লুক, মুখ দেখি উভয়ের বাড়িল কৌতুক। সাঙ্গে বান্ধি উভয়কে লইলে কন্ধে, রণজয়ী দুই ভাই চলিল আনন্দে। দেখিছ, এখানেই তো কথা। এই রটা শূন্যটা উঠে নে, বনজয়ী বললে হবে, হয়ে গেছে। অনেক কিছু ব্যাপার আছে, খালি পড়ি বলি। এটা না না, এই দেখো না, রয়ের শূন্যটা নিন তো, তাহলে আমি পড়বো কী করি? আমি বনজয়ী বই ফেলবো। বনজয়ী হয়, রণজয়ী। সীতার নিকটে লবকুশের যুদ্ধবার্তা কথন, সীতার বিলাপ ও অগ্নি প্রবেশে। এই হয়েছে কালকে এটা, কিন্তু কথা হচ্ছে উঠে নে বলে ফের পড়তে হচ্ছে। যাই হোক, ভালোই হচ্ছে না। ঠিক আছে, চুপ করো। সতের দিবসে দুই ভাই গেল ঘর, কান্দিয়া জানকী দেবী অত্যন্ত কাতর। এবার কি বলে শোনো। হনুমান জাম্ববান দুর্জয় শরীর, দ্বারে না সন্ধ্যায় তাই থইল বাহির। একটা কথা আছে জানেন না, তো জঙ্গলে মুনির কুঠির করেছে বটে, বনের জঙ্গলে পথটা সরু, তো খালি শুধু যাতায়াত করে, আর সেখানটা ফাঁক করে একটা কুঁড়ি আছে। তা সেই বড় একটা জন্তু সেই রাস্তা দিয়ে চারদিকে গাছপালা আছে, গাছের সকল দিয়ে যাতায়াত করে, ঢুকতে চেনে আসে, বুঝলেন? কাঁধে করে যে নেয়াচ্ছে ঠেকে যাচ্ছে, যাচ্ছে যেতে আর যায়, ঢুকতে চেনে। এক দৃষ্টে চাহেন জানকীর করি ধ্যান, হেনকালে দুই ভাই গেল সেই স্থান। দেখিয়া জানকী হইলেন উতরলি, দুই ভাই লইল মায়ের পদ ধুলি। দুই ভাই বসিল মায়ের বিদ্যমান, যুদ্ধ কথা কহিতে লাগিল তার স্থান। শ্রীরাম লক্ষণ হে ভরত শত্রুঘ্ন, এসবার সহিত করিলাম বহুরণ। বহু অক্ষহিনী সেনা ভাই চারিজন, বাহুড়িয়া দেশেতে না করিল গমন। এসেছিল যত সেনা কেহ তার নাই, কহি যে অপূর্ব কথা শোনো মাতা তাই। দুর্জয় দুইটা যন্ত্র এনেছি বান্ধিয়া, দ্বারে নাই সে মাগো দেখো গো আসিয়া। মাকে ডাকতে, তুমি এসো মা, এই করেছি, আরে এসে দেখো না, এটা বড় যন্ত্র আমরা বেঁধে এনেছি, আর ঢুকতে চেনে। ধনুর্বাণ টানিয়াছি রথেরও সাজন, এই দেখো এনেছি রামের আভরণ। দেখিয়া জানকী দেবী চিন্তিয়া তখন, শিরে করি করাঘাত করো এই ক্রোদন। কাঁদতেছে গো, হায় হায় কি করিলি ওরে লবে কোষ, পিতৃহত্যা করিয়া কি রাখিলি পৌরস। কোনখানে মারিলি শেষে কমল লোচনে, চলো ঝাটে পড়ে গিয়া প্রভুর চরণে। সীতা বলছে, কোথা মারলি বাবা, চ আগে তার পায়ে ধরি চ। কেমনে দেখিব গিয়া শ্রীরাম লক্ষণে, কেমনে দেখিব এসে ভরত শত্রুঘ্নে। কোনখানে হয়েছিল সমর প্রসঙ্গ, শ্রীগাল কুকুর পাছে স্পর্শে প্রভুর অঙ্গ। চলো দেখি আগে তাড়াতাড়ি চল, শ্রীগাল কুকুরের পাছে তারা কামড়ি মাংস খায়। ধে যায় সীতা দেবী কেসে নাহি বান্ধে, তার পিছে শিরে হারে দুই ভাই ও কান্দে। তা তো বটে, এখন ভাই দুটো কাঁদতেছে গো। সীতা আসি বাহিরে দেখেন বিদ্যমান, হস্তপদ বান্ধা আছে সেই বীর হনুমান। বুঝলে,
মৃত প্রায় অচেতন বহে সাজ মাত্র, দেখিয়া সীতার মনে হইল হুতাশ। জানকী বলেন লব করিলি কি কর্ম, তোরা বিদ্যা শিখাইয়া না শিলি জাতি ধর্ম। তোরা বিদ্যা শিখি এইসব, আর শেষকালে এই জাত কুল মান সব খেলি, ধর্ম নষ্ট করে ফেললি। তোমা হতে জ্যেষ্ঠ পুত্র এই হয় হনুমান, এই হনুমান মোর দিল প্রাণদান। বানর হইয়া গেল সাগরের পার, হনুমান পুত্র মোর করেছে উদ্ধার। আমার পুত্র গো তোদের চেয়ে, তোরা কি তার চেয়ে আমার এই পুত্র। ইহারে করিলি বধ অবধ বালক, শুনিলে সব কথা কি কহিবে লোক। পিতা পিতৃ দেবের তোরা বিপধিলি জীবন, বিষ পান করি প্রাণ ত্যাজিব এখন। যা করলি পিতা পিতৃদেব সবাইকে খুন সব মেরে ফেললি, হ্যাঁ আমি এখন কি করব, আমি বিষ পান করে মরব আর কি, সীতা বলতে চাইছে। এখনই মরিব আমি প্রভুর সাক্ষাৎ, কলঙ্ক না লুকাইবে হইবে বিখ্যাত। কোথায় মারিলি তারে ঝাট চলো দেখি, এতক্ষণ প্রাণ আর কার তরে রাখি। অশ্রু জলে জানকীর তিথিল বসন, বসন কাপড় ভিজাচ্ছে, বুঝতে পেরেছ। লবে কচু শীঘ্র এদের ঘুচাও বন্ধন, হনুমান জাম্বুবানে করহ মোচন। পাইয়া মায়ের আজ্ঞা ভাই দুজন, খোসাইল ভয়ের সে দৃঢ় বন্ধন। উঠিয়া বসিলেন জাম্বুবান হনুমান, কহিলেন সীতা দেবী আসি বিদ্যমান। এক সত্য হনুমান করিও পালন, কারো ঠাঁই না করিও এসব বচন। তোমরা রামের পুত্র এই দুই ভাই, না চিনি করিলে যুদ্ধ ক্রোধ করি নাই। যা জান সীতা মনিহ হারা ভুজঙ্গিনী প্রায়, ক্রন্দন করিয়া তার পিছে দোহে ধায়। শ্রীরামের উদ্দেশ্যেতে চলে শ্রীরামের উদ্দেশ্যেতে চলে তিনজন, উপস্থিত হইলেন যথা হইল রণ। যথা যুদ্ধের সাথে হাজির হলো, দেখিলেন সংগ্রামে পড়িয়া চারিজন। শ্রীরামে লক্ষ্মণ শ্রী ভরত শত্রুঘ্ন, হস্তি ঘোড়া ঠাট কত পড়েছে অপার। দেখিয়া তো জানকী করেন হাহাকার, কাতরা হইয়া সীতা করেন ক্রন্দন। রামের চরণ ধরি কহেন তখন, হইয়া তোমার পুত্র মারিল তোমারে। এ কেবল ঘটে যে আমার কর্ম ফেরে, মন্দর তোমার বানে নাহি ধরে টান। ছাওয়ালের বানে প্রভু হারাইলে প্রাণ। কি বললে কত বলো তুমি। মন্দর মানে পর্বত তোমার এতে তারা থিরা থাকে না, ফেটে চুরচার হয়ে যায়। আজকে তুমি একটা ছেলেদের প্রাণ বানে মরে গেলে, প্রাণ হারা করলে। সর্বলোকে বলিতেন অবিধবাসিতা, আমারে বিধবা কইল কেমন বিধাতা। অগ্নিতে প্রবেশ করি ত্যাজিব জীবন, জন্মে জন্মে পাই যেন তোমারও চরণ। রামচন্দ্রের কাছে গিয়ে এইগুলো বাসনা করছে যে আমার একটা ছিল, সবাই বলতো যে অবিধবাসী মানে কখনো বিধবা হবে না সীতা, সে দেখা গেল আজকে আমি বিধবা হয়ে গেল। তা লোকের কাছে আর বলার কথা নেই, আমি এখন অগ্নি জেলে পুড়ব, মরব। শিরে হাতে লবে কুচ করিছে ক্রন্দন, মায়ের চরণ ধরি বলিছে বচন। ক্ষমা করো জননী গো না করো ক্রন্দন, মজিলামে তব দোষে মোরা তিনজন। তুমি না বলিলে মাগো শ্রীরাম মম পিতা, আমার আপনার দোষে এত হইলে তা পিতা। একটা কথা মা, তুমি তো বলতে পারতে এতদিন যে আমার বাবা সেই রাম, তাহলে এই মারামারিটা হতো না, আমরা জানতুম। আমরা জানিনি। রাম তো জিজ্ঞাসা করেছিল কে তোমরা, তোমার বাবার নাম কি বলে না, কিন্তু মা তুমি তো একদিন শেখাওনি।
পিতৃবধ করিয়া বড়ই পাই লাজ, অগ্নিতে পুড়িয়া মরি প্রাণে নাহি কাজ। এই মহাপাপে আর নাহি কো নিস্তার, অগ্নিতে পুড়িয়া আজি হইব অঙ্গার। সীতা বলে আগে আমি করিব প্রবেশ, যাহা ইচ্ছা তাহাই করিও অবশেষ। আমি আগে মরবো, তারপর তোমরা যা ইচ্ছে করো। তিনজনে গেল তারা যমুনার তীরে, তিন কুণ্ড কাটিলেন দুই সহোদরে। তাহাতে আনিয়া কাষ্ঠ জ্বালিয়া অনল, জাল জ্বলিয়া উঠিল অগ্নি গগন মণ্ডল। স্নান করি পড়িলেন পবিত্র বসন, অগ্নি প্রদক্ষিণ করিলেন তিনজন। একটা ছন্দ শেষ হলো, ওটা রাখার একটু টান দিলেই হতো আর কি। বাল্মীকি কর্তৃক সীতাকে আশ্বাস দান এবং এসে গেছে বাল্মীকি সৈন্যকে সসৈন্যে রাম লক্ষ্মণাদি পুনর্জীবন লাভ, সবাইকে বাঁচিয়ে দেবে। এই যে এইটা বাঁচিয়ে দিই, হ্যাঁ, সবাইকে বাঁচিয়ে দেবে। সেই যে ওই লবকুশকে রেখে বাল্মীকি বললে আমি এই কয়েকদিন তারা ধ্যানে যাচ্ছি বলে গেছিল, হ্যাঁ, এই ফিল্ডে। আচ্ছা, তো ধ্যানে জানতে পারতে এই শেষকালে আমি যাবো, মুনিদের এসব কায়দা। এই চিত্রকূট পর্বতে বাল্মীকি তপবান, দেখিয়া অগ্নির ধূম বিচলিত মন। রক্তেতে তর্পণ করে মুনির বিষয়, মুনি বলে লবকুশ পড়িল প্রমাচ্ছা। তর্পণ করেন সব যেন রক্তময়, মুনি বলে লবকুশ পড়িল প্রমাদ। দেশেতে চলেন মুনি করিয়া বিষাদ। একটা কথা, এটা যখন আগুনটা অনেক দূরে আছে, আগুনটা জ্বলছে, সে মুনি দেখতে পেয়েছে, তখন বলে জায়গাটা কাণ্ড হয়েছে, লবকুশ কোনো বিপাকে পড়েছে, বুঝলে। 6 মাসের পথ এলো চক্ষুর নিমিষে, দেখলে তিনজনে দেখে অগ্নি করিছে প্রবেশ। 6 মাসের পর নিমিষে এসে দেখে যে তিনজনই অগ্নিতে তখন প্রবেশ করে ফেলেছে। অগ্নিকুণ্ড জ্বালিয়া আছে মহামুনি দেখে, হেন কালে গেল মুনি সীতারও সম্মুখে। গিধিনি শকুনি আর শিগালের রোল, কলকল ধ্বনি আর জলেরও হিল্লোল। দেখিয়া সীতার প্রতি জিজ্ঞাসেন মুনি, প্রমাদে পড়িল কিবা সীতা কহ শুনি। কি হয়েছে এমন, কি এখানে কি হয়েছে বলো। জানো কি বলেন প্রভু না জানি কারণ, লবকুশ তোমার করিল মহারণ। পড়িলেন তাহাতে রাঘব চারিজন, শ্রীরাম লক্ষ্মণ শ্রী ভরত শত্রুঘ্ন। কেমন কহিব কথা মুখে নাই সে, পিতৃবধ করিলেন লবার কুশে। এতদিন ভালো ছিল তোমারও প্রসাদে, ধনুর্বিদ্যা শিখাইলা যে পড়িনু প্রমাদে। একটা কথা, বেশ ছিল গো ভালো। মুনিকে বলছেন, তুমি না ধনুর্বিদ্যা শেখাবে, না রামচন্দ্র রাম লক্ষ্মণ শত্রু ভরতকে মারবে গো। মুনিকে বলছে, তুমি শিখাইলে মুনি নানা অস্ত্র শিক্ষা, ত্রিভুবন যুঝে যদি কারো নাহি রক্ষা। আপনি শ্রী রঘুনাথ ত্রিভুবন জিনে, শিশু হয়ে সে রামের জিনে দুইজনে। তোমার শিক্ষায় কালী, হ্যাঁ, রঘুনাথ বিনা মোর না রবে জীবন, অগ্নিতে প্রবেশ করি এই তিনজন। বাল্মীকি বলেন সীতা প্রাণ ত্যাজ নাই, বাঁচিবেন এই খনি রাঘবচারী। ভাই, তোমাদের মরতে হবে না, কেউ আগুনে ঝাঁপ দেবে না, তোমাদের সব বেঁচে উঠবে আবার। শ্রীরাম লক্ষ্মণ শ্রী ভরত শত্রুঘ্ন, উঠিবেন পড়িয়াছে তার যতজন। ক্ষমা দেহ জানকী তোমারে বলি আমি, 2 পুত্র লইয়া আশ্রমে যাও তুমি। যাও তুমি 2 পুত্র নিয়ে আশ্রমে যাও, তোমাদের সবাই বেঁচে যাবে, বুঝলে।
জানকী বলেন দেখি প্রভুর চরণ, তবে তো আশ্রমে আমি করিব গমন। কি বললে বলো দিনি? আমি আগে রামের কে দেখি, হ্যাঁ, তবে আমি যাব আশ্রমে, বুঝলে? এতে শুনিয়া মুনি বলিলে বসিলেন ধ্যানে, ত্রিভুবনে যত কথা মুনি সব জানে। তপবনে কুণ্ড আছে মৃত্যুজীবী জল, মুনি ধ্যান করিয়া জানিল সে সকল। মুনি বলে শিষ্য শুনো আমারও বচনে, এই জল ছড়াইয়া দেহ তপবনে। মৃত সৈন্য পড়িয়াছে যত যত দূরে, তত দূরে ছড়াইয়া দেহ এই নীরে। কি নীরে মানে কি? জল। তা কথা হচ্ছে মুনি ধ্যান করি জানলে আমার অমুক জায়গায় কোন কুমণ্ডলে জল আছে, এই জল মৃত সমৃদ্ধ জল। সেই জলটা এক কাজ করো, যতদূর সৈন্য মরিছে ততদূর তোমরা শিষ্যদের ছড়া দাও। এক মন্ত্রে জল পড়ি দিল মহামণি, তপবনে ছড়াইয়া দিলেন তখনই। কটকের গায়েতে যতেকু লাগে ছড়া, অসংখ্য কটক উঠে দিয়ে অঙ্গ ঝাড়া। মৃত্যুজয়ী জল যদি হইল পরশন, শ্রীরাম লক্ষণ আদি উঠিল তখন। উঠিল 56 কোটি মূর্খ সেনাপতি, 3 কোটি উঠিলেন মদমত্ত হাতি। উঠিল 83 কোটি জ্যেষ্ঠ তেজ ঘোড়া, 70 অক্ষহিনী উঠে ঝাঁটি ও ঝগড়া। সুগ্রীবঙ্গদয় উঠে লয়ে কপিগণ, ভল্লুক রাক্ষস যত উঠে ততক্ষণ। কটকের কলা হলে হইল গণ্ডগোল, মুনি বলে শুনো সীতা কটকের রোল। মুনি তখন সীতাকে বলছে আবার শুনো, হয়েছে তো। শ্রীরাম লক্ষণ আদি যত যত বীর, উঠে সৈন্য সামন্ত সে অক্ষত শরীর। শ্রীরাম লক্ষণ শ্রী ভরত শত্রুঘ্ন, দূর হইতে দেখে সীতা পাইল জীবন। দূর থেকে দেখি সীতার শান্ত হয়ে গেছে। রাম জয় করিয়া ডাকিছে কপিগণ, মুনি বলে শুনো সীতা আমারও বচন। আমি হেতা থাকিলে না হইতো এমন, 2 পুত্র লইয়া ঘরে করহ গমন। এক কাজ করো সীতা, কিছু মনে করো না, আমি যদি থাকতুম তাহলে এই কাণ্ডটা হতো নি। তুমি এক কাজ করো, আগে ছেলেকে নিয়ে ঘরে যাবো দিনি। লব কুদে সীতা তিনে মুনি নমস্কার করি, লুকাইয়া রহিলেন বাল্মীকির পুরী। সীতারে চিনিয়াছিল পবন নন্দন, কে চিনিছিল? বাল্মীকির মায়াতে পা সরিল তখন। শ্রীরামের সঙ্গে মুনি করে সম্ভাষণ, 4 ভাই করিলেন মুনিরে বন্দন। শ্রীরাম বলেন মুনি তোমার প্রসাদে, রক্ষা পাইলাম সবে পড়িয়া প্রমাদে। রাম বলছে কিন্তু মুনি জানিতে বাসনা মনে হয়, কাহার তনয় 2টি দেহ পরিচয়। একটা কথা মুনি, তোমার দয়ায় আমাদের প্রাণ বাঁচলে, কিন্তু সংশয় জীবন একটা কি জানো প্রভু, যে এই যে 2টো ছেলে আমাদের মানলে এরা কারা আমাদের বলতে হবে। মুনিকে ধরেছে, বুঝতে পেরেছ? মুনি বলে রাম আমি না ছিলাম ও দেশে, কাহার তনয় সে না জানি বিশেষে। তো বলে রে, এখন সে বালকের না পাবে দর্শন, দেশে লইয়া আমি দোহে করাবো মিলন। যাও তোমরা এখন ঘরে যাও, তোমার দেশে গিয়ে মিলন করাবো। অশ্ব লইয়া রঘুনাথ যাও নিজ দেশে, যজ্ঞে পূর্ণা দেহ গিয়া অশেষ বিশেষে। তুমি এখন এই অশ্ব নিয়ে, অশ্ব মানে ঘোড়া নিয়ে ঘরে যাও। যে অশ্ব বেঁধে রেখেছিল গো, সেইটা নিয়ে গেলে, সেইটা বলি হলে তবে, সেই দেশ ভ্রমণ করে এসেই ওখানে বলি হলে তবে যজ্ঞ শেষ হবে। ওই জন্য মুনিবর বলছে যাও অস্ত্র নিয়ে তোমার এখন ঘরে যেয়ে যজ্ঞটা পূর্ণ করো, পরে গিয়ে আমি তোমাদের ছেলেদের মিলন
আমি বলবো সব। অশ্ব লইয়া রঘুনাথে যাও নিজ দেশে, যজ্ঞ যজ্ঞে পূর্ণা দেহ গিয়া অশেষ বিশেষে, সকলে লইয়া রাম চলিলেন দেশে, রচিল উত্তরকাণ্ড কবি কীর্তিবাসে। এই পর্যন্ত থাকলে আজকে, বুঝলে? একলা তো আমি যত দেরি পড়তে, এইবার কী হয় জানো, 10-15 মিনিট বসি থাকলে আবার ধরলে এই বই পড়া কষ্ট হয় না। এক নাগারে তো বকা হচ্ছে রে বাবু। একটা গাও, বুঝলে, সে দাঁড়িয়ে রইল, এরা আ আ করতেছে, অনেক কিছু করে, তা আবার ধরে। আমার তো বিরাম নেই। তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই হচ্ছে কথা। জয় গুরু।